ফেনীতে আমার দেখা দুটি সেরা পূজা হলো, একটি হচ্ছে সহদেবপুরের হনুমান পূজা আর একটি হচ্ছে কাজিরবাগের নরোত্তম সংঘের হনুমান পূজা। দুটি পূজাই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, ফেনীতে তো আরও একটি পূজা হয় জয়কালীবাড়িতে। হ্যাঁ, ফেনীতে জয়কালীবাড়িতে একটি পূজা হয়, কিন্তু আমার দেখা সেরা দুটি পূজা এটি। আর জয়কালীবাড়ির মন্দিরের এত প্রচার হয়েছে যে আমাদের আর প্রচারের প্রয়োজন নেই। পুজোর দিন সকালবেলা চলে গেছিলাম কাজিরবাগে নরোত্তম সংঘের পুজো দেখতে, তারপর বিকালবেলা যাই সহদেবপুরের পুজো দেখার উদ্দেশ্যে। সহদেবপুরের বিশেষ আকর্ষণ ছিল ঢাকি আর প্রণাম ব্র্যান্ড। ঢাকির সময় আমি ছিলাম না, তাই ভিডিও করতে পারিনি, কিন্তু প্রণাম ব্র্যান্ডের পুরো ভিডিওই আমি আমার এই ব্লগের মাধ্যমে তুলে ধরব। শ্রী হনুমান অঞ্জনা নামের এক দেবী ছিলেন। তিনি খুব ভক্তি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। একদিন তার কোলে জন্ম নিল এক অসাধারণ শক্তিশালী সন্তান হনুমান। ছোটবেলা থেকে হনুমান খুব দুষ্ট আর শক্তিশালী ছিল। একদিন সে সূর্যকে পাকা ফল ভেবে আকাশে লাফ দিয়ে খেতে যেতে চেয়েছিল। বড় হয়ে হনুমান ভগবান শ্রীরামের সাথে পরিচিত হয়। তখন রামের স্ত্রী সীতা রাবণ নামে এক দানব রাজা অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল। রাম খুব দুঃখিত ছিলেন। হনুমান তখন রামকে সাহায্য করার প্রতিজ্ঞা করল। সে বিশাল লাফ দিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছালো এবং অনেক খোঁজাখুঁজির পর সীতাকে খুঁজে পেল। সীতাকে রামের বার্তা দিয়ে সাহস দিল। তারপর রাবণের সৈন্যরা তাকে ধরে ফেলল। তারা হনুমানের লেজে আগুন লাগিয়ে দিল, কিন্তু হনুমান ভয় পায়নি, বরং সেই আগুন দিয়েই পুরো লঙ্কার আগুন লাগিয়ে দিল। পরে যুদ্ধের সময় লক্ষণ গুরুতর অসুস্থ হয়ে পড়লে হনুমান পাহাড় থেকে সঞ্জীবনী ওষুধ আনতে যায়, কিন্তু ঠিক কোন গাছটি সেটা বুঝতে না পারে পুরো পাহাড়টাই তুলে নিয়ে আসে। এতে লক্ষণ সুস্থ হয়ে যায়। এভাবেই হনুমান তার শক্তি, বুদ্ধি আর ভক্তি দিয়ে রামকে সবসময় সাহায্য করে। তাই সবাই তাকে সাহস, শক্তি আর ভক্তির প্রতীক হিসাবে মানে। অলরেডি আপনারা দেখে ফেলেছেন হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে সহদেবপুরের বজরংবলীর পূজায়। চলে এসেছে রোমারিওদা। একটু পরে আমার ভিডিওতে ওনার কিছু গান শুনতে পাবেন, বাকিগুলা আমি আলাদা আলাদাভাবে পোস্ট করব। ধন্যবাদ জানাই বজরংবলী কমিটি ফেনী জেলার সহদেবপুরের সকল সদস্যকে। আপনারা আসলে আজকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের আজকের যে ধৈর্য আমি দেখেছি, আপনারা ভবিষ্যতে অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারবেন। চলুন এবার আমরা সনাতনী রক ব্যান্ড প্রণামের কিছু গান শুনি। হরে কৃষ্ণ আচ্ছা, অনেক মানুষ, আরো জোরে আছে মাঝে, পুরো বেলি কাঁপতে হবে। বেরিতে সবাই হয়ে যাতে হবে। চট্টগ্রাম টু ফেনী ছেলেদের আওয়াজ শোনা যায়, মেয়েদের আওয়াজ শোনা যায়। বাঁশির সুরে এখনো সেরা বাঁশির সুরে পাগলি অষ্ট সখীর শিরামণি, অষ্ট সখীর শিরামণি নবসাগরে। হিন্দু আমার ধর্ম, আমি হিন্দু ধর্মে জন্ম, ধর্মে কি আছে রে আমি বুঝি তার কত মর্ম। যত নিন্দা হিংসা উপহাস তত ধর্মীয় বৈষম্য পরোয়া করি না। শ্রী গণেশ দেবা, শ্রী গণেশ দেবা, শ্রী গণেশ দেবা, শ্রী গণেশ দেবা, শ্রী গণেশ। আমার পদ
সইতে না রে নিতাই গোরাঙ্গা গৌরা নিতাই গোরাঙ্গা গৌরা হরি নিতাই গোরাঙ্গা গৌরা হরি হয়তো এখন সুখেই আছো তুমি আয়ান ঘরে প্রতি রাতে খোঁজে কারো তোমায় বাঁশির সুরে কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী প্রেমের স্রোতে একলা ভেসে তোমার তবে বাকি সবগুলো গানই আমি আমার ভিডিওতে আলাদা আলাদাভাবে আপলোড করব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দিবেন। ফেনী জেলা থেকে কারা কারা ভিডিও দেখছেন তারাও একটি কমেন্টে জানাবেন। আপনাদের কাছে কোন পুজোটি ভালো লেগেছে সেটিও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে নমস্কার।